আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত ষোড়শ অধ্যায় অর্থাৎ অধ্যায় 16 পরিমিতির অংশ নিয়ে। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দুটি প্রতিপাদন করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। আমরা যদি এ বি সি এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তার প্রত্যেকটা বাহু নিলাম কি এ। এখন এই এ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব কি আঁকি, এডি লম্ব আঁকি। তাহলে এই বিডি ইকুয়াল টু কি হলো, এ বাই 2। দেখি আমরা, এটুকু হলো এ, বিডি ইকুয়াল টু কি, এ বাই 2। এখন আমরা যে জিনিসটা আমরা একটু দেখব, আমরা এখানে একটু আরেকবার একটু আলোচনা করি। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যার প্রত্যেকটি বাহু সমান। আমরা ধরে নিলাম তার প্রত্যেকটি বাহু এ বি, বি সি, এসি বা সি এ ইকুয়াল টু কি এ। তাহলে তারপর আমি কি কাজ করেছি, শীর্ষ এ থেকে বিপরীত বাহু বি সি এর উপর একটি লম্ব এঁকেছি, এডি লম্ব। তো লম্ব আঁকার ফলে যেহেতু এটা সমবাহু হলেও, দুইটা যদি সমদ্বিবাহু হতো তাহলেও হতো, সমবাহু হওয়ার ফলেও কি হয়েছে, এই এডিটা কি করেছে, এই বিসি কে এই ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং বিডি ইকুয়াল টু কি পেয়ে গেছি, এ বাই 2। আমরা এখানে একটু যদি আমরা লিখি, এ বি ইকুয়াল টু কি আছে, বিসি, বিসি ইকুয়াল টু কি, সিআই ইকুয়াল টু কি এ। তার এডি কি, এডি লম্ব বিসি। সুতরাং বিডি ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এ বাই 2। এখন আমরা এ বি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে, যেহেতু আমরা একটা লম্ব এঁকেছি, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই, সমকোণী ত্রিভুজের সূত্রটি আমরা রিপ্লাই করি। সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই, অতিভুজের উপর বর্গ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের যোগফল। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এই এ বি ডি ত্রিভুজের অতিভুজ মানে কি এবি অতিভুজের উপর বর্গ। আমরা যদি এখান থেকে লিখি, আমরা এখানে লিখিয়ে নেই অতিভুজের উপর বর্গ, আমরা একটু লিখি তাহলে সূত্রটা সহজ হবে। ইকুয়াল টু কি, অপর দুই বাহুর উপর বর্গের যোগফল, অর্থাৎ এডি স্কয়ার প্লাস কি বি ডি স্কয়ার। বা আমরা কি লিখতে পারি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার। বা কি লিখতে পারি, এডি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এবি স্কয়ার, এবি ইকুয়াল টু কত এ, তাহলে এ স্কয়ার মাইনাস বিডি কি এ বাই 2, এটা কি হবে হোল স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2। আমরা লসাগু করলে কি পেয়ে যাই, 2। তাহলে কি পেয়ে যাই, 2 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এ স্কয়ার বাই 2। কার মান পেয়ে গেলাম, এ ডি স্কয়ার। এখানে আমরা বারবার লিখলে, সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ডি ইকুয়াল টু কি এ বাই, হ্যাঁ আমরা আমাদের একটু একটু কথা একটু মানে একটু ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমরা এখানে এটা কি করেছি, এটা 4 হবে। আমরা একটু আরেকটু কারেকশন করি, এটা 4, এই বর্গটা করলে 2 না, এটা 4 হবে। তাহলে কি 4 স্কয়ার, তাহলে 3। এখন আমরা এখান থেকে একটু পেয়ে যাই, এটা কি পেয়ে গেছি আমি 4, আমরা যেটা পেয়ে গেছি 4। তাই এটা যদি আমরা অ্যাডই করি তাহলে রোড 3 এ, অর্থাৎ 3 কে আমরা বর্গমূল করলে রোড 3 এ কে স্কয়ার কে বর্গমূল করলে এ, আর 2 কে বর্গমূল করলে কি হবে, 4 কে বর্গমূল করলে কি হবে 2। তাহলে এ ডি ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমি, রোড 3 এ বাই 2। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ এ বি সি এর এর ক্ষেত্রফল কি হবে,
খেয়াল করি আমরা হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছি হাফ, আর এই এডিটাই তার উচ্চতা, লম্বই উচ্চতা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটাই, লম্বের দৈর্ঘ্যটাই কি হবে ত্রিভুজের উচ্চতা। তাহলে হাফ ভূমি, ভূমি কি আছে বিসি, বিসি উচ্চতা কি আছে এডি। তাহলে আমি চলে যাই হাফ ইন্টু বিসি ইকুয়াল টু এ, এডি ইকুয়াল টু কি রোড 3a বাই কি 2। তাহলে 2 2 কি হয়ে যাবে, আমরা উপরেরটা গুণ করি, রোড 3a স্কয়ার বাই 4। অর্থাৎ আমরা যদি সাজিয়ে গুছিয়ে একটু লিখি তাহলে রোড 3/4 a স্কয়ার, ক্ষেত্রফল কিসের সমবাহু, সুতরাং, সুতরাং কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত পেয়ে গেছি, রোড 3/4 a স্কয়ার। আশা করি এই সমস্যা বা এই সূত্রটি প্রতিপাদন তোমরা বুঝতে পারছো। এখানে প্রথমে আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল, তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন আবার পরবর্তী অংশটায় চলে যাই। পরেরটা আমরা বলতেছিলাম যে আমরা কাজ করব কি, এটা এটা কি হয়ে গেছে আমাদের সমবাহু, মানে প্রত্যেকটা বাহু সমান। আমরা পরেরটা কি কাজ করতে চাইছি, সমদ্বিবাহু। ওকে, আমরা মুছে দেই। সমদ্বিবাহু, সমদ্বিবাহু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাই, আমরা চিত্রটা আমাদের একই থাকবে। সমদ্বিবাহু, সমদ্বিবাহু হলে কি হয়ে যাবে, আমরা একটু চেঞ্জ, আমাদের শুরু হলো, আমরা মনে করি এ বি সি, এ বি সি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে তার দুটি বাহু সমান। তাহলে দুটি বাহু সমান যেহেতু, এই সমান সমান বাহু দুটোকে আমি কি ধরেছি এ, এবং ভূমি কত ধরেছি, ভূমি কি ধরেছি বিসি ইকুয়াল টু কি ধরেছি বি। এই ভূমিটা সমান কি ধরেছি আমি বি, ভূমিটা বি ধরেছি। এখন আমরা ঠিক একইভাবে আমরা চেষ্টা করব প্রথমে এডির মানটা বের করার জন্য। এডির মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে চলে যাব, পিথাগোরাস। এর মধ্যে আমরা কি কাজ করেছি, এডিটা কি আমরা আগে বলেছি আবার বলছি, এডিটা কি শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। এটাও কি কাজ করেছে, এই বিসি কে কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে। কেন করেছে, কারণ এটা সমদ্বিবাহু। আমরা বলেছি সমদ্বিবাহু হলে সেটা কি করে বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর অঙ্কিত উপর অঙ্কিত লম্ব ওই ওই বিপরীত বাহুটাকে ভূমিটাকে কি করতেছে সমদ্বিখণ্ডিত করতেছে। সুতরাং এখানে আমি লিখতে পারি বিডি ইকুয়াল টু কি b/2। যেহেতু আমরা লিখব কি, যেহেতু এ ডি লম্ব বিসি, সুতরাং বিডি ইকুয়াল টু কি হবে b/2। এখন আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা চলে যাব এ বি ডি। পিথাগোরাসের ত্রিভুজ এ বি ডি হতে আমরা কি পাই, একসাথে যদি আমি লিখি এ ডি স্কয়ার ইকুয়াল টু কি এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার। কেমনে কেমনে কিভাবে এটা হলো, আমরা এটা যদি চলে যেতাম, এটা যদি এদিকে আসতো তাহলে কি হতো, অতিভুজের উপর বর্গ, অপর দুই বাহুর উপর বর্গের যোগফল। আমরা এটা আগের প্রবলেমটা আগের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা করেছি। এখন আমরা এখানে আমরা যদি লিখি এ বি মান কত আছে এ, তাহলে স্কয়ার, আর বিডি কি আছে b/2। ওকে, স্কয়ার, তাহলে b²/4। আগের আমরা চলে যেতেছি 4 স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, এটা কি পেয়ে গেলাম এ ডি স্কয়ার। সুতরাং এ ডি ইকুয়াল টু কি 2 রুট ওভার কি 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, রুট করে দিলাম, 2টা এরকম হয়ে গেল। এখন আমরা ত্রিভুজ এবিসি, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হাফ গুণ ভূমি, ভূমি কত আছে
বিসি গুণ উচ্চতা, উচ্চতা কত আছে এডি, হাফ কত হাফ ভূমি, ভূমি বিসি, বিসির মান কত আছে আমাদের বি, আর উচ্চতা কত আছে এডি, এডির মান আমরা কত পেয়েছি 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে আমরা কি পেয়ে যাই, এটা হবে বি বাই 4 ইন্টু কি 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সুতরাং কি সমদ্বিবাহু ত্রিভুজের, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি বি বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি তোমরা এই সূত্র দুটি প্রতিপাদন বুঝতে পেরেছ। আজকে আপাতত এই পর্যন্তই। আগামী দিন পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা এই ক্লাসগুলো নিয়মিত ফলো করবে, তাহলে সূত্রগুলো মনে থাকবে। এই সূত্র প্রতিপাদন করার অর্থ হলো সূত্রগুলো মনে রাখা। আমরা কিভাবে সূত্রগুলোকে পেলাম, সূত্রগুলো আসলো কোত্থেকে, জাস্ট প্রতিপাদন করা মানে মনে রাখা সহজ, কাজ করতে সহজ হবে। আর আমরা যদি মুখস্থ করি তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী হবে, বারবার পড়তে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু এখন আমি আশা করি এই সূত্রটা আমাদের কি হয়ে গেছে, সহজে আমাদের মনে থাকবে। তা আজকে আপাতত এই পর্যন্তই। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।